গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি তোমাদের মিষ্টি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সকাল সকাল বেরোচ্ছি, এখন যাব পিজিতে, কারণ তোমাদের দাদাভাইয়ের ইঞ্জেকশান তুলতে যাচ্ছি। তো দেখো আজকে অনেকটাই ঠান্ডা পড়েছে, আর বাইরে কিন্তু অনেকটা কুয়াশা। তো আমি যখন বেরোই বাবাই সোনা ঘুমোচ্ছিল, ওকে আর ওই জন্য দেখানো হয়নি। আর ওকে আমি ডাকিও নি, কারণ ডাকলে পরে ও তো উঠে পড়বে, আর উঠলে পরে তো সেই কম্বল থেকে বেরিয়ে বাইরে নিচে বসে থাকবে। সেই জন্য ওকে আর আমি ডাকিনি। তো ওকে না বলে খাবারটা রেডি করে দিয়ে কিন্তু চলে এসেছিলাম। তো দেখো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু ঠান্ডা, তো সেরকম লোক বিশেষ ছিল না। তারপরে দেখো বাসে করে এখন বাড়ি চলে আসছি। এই জাস্ট বাড়ি এলাম। তো বাবাই সোনা এখন ঘরে আছে। বাবাই সোনাকে এখন দেখানোর মতো পরিস্থিতি নেই। তো ওকে এখন স্নান করাবো, আমি নিজেও স্নান করব, আর সব জামা কাপড় এখন কাচতে দিতে হবে। চলো ফ্রেশ ট্রেশ হই, তারপরে স্নান করে চলে আসলাম। প্রচণ্ড ঠান্ডা জল, কি বলবো। এমনিতেই এখন 1:30 বাজে না বাবা? 1:30 2টো তো বাজবেই, দেখি কটা বাজে। কটা বাজে দেখো তো? বাড়ি আসতে আসতে আমার 1টা বেজে গেছে, অনেক বেশি। তার এখন কটা বাজে? এখন 2:19 বাজে। প্রচণ্ড ঠান্ডা। আমি গরম জলে স্নান করেছি, তবু এত ঠান্ডা লাগছে কি বলবো। চলো এবার তাড়াতাড়ি করে ক্রিম ট্রিম মেখে নিই। আর এই যে বাবাই সোনাকেও পরিষ্কার করিয়েছি, এসে বাবাই সোনাকেও স্নান করিয়েছি। বাবাই সোনা একদম ফ্রেশ হয়ে গেছে। তো এখন চলো ক্রিম ট্রিম মেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সোনা বাবাইকে। উফ, তোমাদের তো সকাল থেকে সোনা বাবাকে দেখানো হয়নি, কারণ ও ঘুমোচ্ছিল। আর যেহেতু লাইটটা অফ করা ছিল, আমি আর ওকে ডাকিনি। কিন্তু বদমাইশ এখন আমায় বলছে ও নাকি জেগেই ছিল, আমি বেরিয়েছি তারপরে নাকি বেরিয়ে উঠে পড়েছে। তাই তুমি 7টার সময়তেই উঠে পড়েছো? না, অত তাড়াতাড়ি না, 7:45। তুমি 7:45 উঠেছো? সত্যি? হ্যাঁ মানে আমি বেরিয়েছি তার কিছুক্ষণ পরে তুমি উঠে পড়েছো নাকি? হ্যাঁ তুমি কতটা ঠান্ডা ছিল তুমি জানো আজকে? জানি। হ্যাঁ, তুমি কম্বলের তলায় ছিলে। হ্যাঁ সেটা ছিলাম। আর জানো, আর একটা কথা বলছি, হ্যাঁ একটা ফোঁটা জল খাইনি আজকে। বোতলটা আমি এসে দেখছি একটুখানি জল কমেছে, পুরো বোতলটা পড়ে আছে। কেন খাওনি? তুমি না বড় হয়েছো এখন, মা বাড়ি নেই ঠিক আছে, বাবা বাড়ি নেই ঠিক আছে, তোমাকে তো খেতে হবে জলটা। ওই নিচে ছিল বলেই খেতে নিচে খাবারটা খাওয়ার সময় নিচে নেমেছিলে, হ্যাঁ তাহলে জলটা কেন খাওনি? তখন তো খেয়েছি। একটুখানি খেয়েছো কেন? তুমি বলো একটুখানি কেন খেয়েছো শোনা? নিচে ছিল বলে খাওয়া হয়নি, উপরটাতে তো ছিলাম। ওপরটাই রাখলে তো তুমি খাটে ফেলে বিছানাটা ভিজিয়ে ফেলতে। তাই জন্য আমি বলেছি নিচে নেমে জলটা খেয়ে নেবে। আবার এত বদমাইশ, যখন আমি ইঞ্জেকশন তোলা হয়ে গেছে, আমি ওকে ফোন করেছি, বাবাই তুমি কি ব্রাশ করেছো, খাওয়া হয়ে গেছে? বলছি হ্যাঁ মা, সব হয়ে গেছে। মানে ও এখন আমাকে সব স্বীকার করছে, মা আমি তখনই নেমে ব্রাশ করলাম। এত কেন বদমাইশি হয়েছে সোনা? ঠান্ডার মধ্যে যেতে পারি, যেতে পারোনি? বলতে খিদে পাইনি তোমার এখন? চলো এবার সোনা বাবাকে খেতে দেবো। আমার সোনা বাবা খিদে পেয়ে গেছে না প্রচণ্ড? খিদে তো পেয়েছি। আর কেকটা আগে খুব ভালো ছিল। ভালো ছিল? একটা পিস কত বড়, খেতে পাচ্ছি। অনেক বড় ওটা, অনেকটা কেক ছিল। খেয়েছো? পুরোটাই তো খেয়ে খেয়েছো? পেট ভরেছে তো? তো ওই যে একটাই পিস খেতে পারছি না, খুব কষ্ট করে খেয়েছি পুরোটা। ওটা তো বড় কেক ছিল। ঠিক আছে চলো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিই। আমার সব জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেছে, যেগুলো পরে গেছিলাম সেগুলোই শুধু আজকে কেচে দিয়েছি। ও প্রচণ্ড ভালো রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। শীতকালে কিন্তু রোদে থাকতে ভীষণই ভালো লাগে, তাই না? সত্যি কথা বলতে ছাদ থেকে যেতে একদম ইচ্ছাই করছে না, এত রোদ কি বলবো। আর চুলগুলো অনেকটা শুকিয়েই গেল। বেশ ভালো লাগছে না? ভালো রোদ উঠেছে। সকালবেলায় যখন আমি যাচ্ছি তখন পুরো কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না এতটা আর কি। গাড়ি চালাচ্ছি মানে খুব আস্তে আস্তে চালাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছিলাম না পুরো একদম। আর ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ। কলকাতাতেও প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এখন দেখো বাড়িতে এসে যে এত সুন্দর রোদ পাচ্ছি না, স্নান করে উঠে দারুণ লাগছে, দারুণ।
চলো সত্যি এবার বাবাই শোনার অনেক দেরি হয়ে গেল খেতে, চলো এবার গিয়ে খেতে দেবো। তো চলো নিচে গিয়ে আবার কথা বলছি। তো সোনা বাবাকে খেতে দিয়ে দিয়েছি। দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে, ডিমের ঝোল আর ভাত। আর এই রান্নাটা কিন্তু করেছি আমি কখন বাবাই? কালকে কালকে কখন করেছি? রাতে। কালকে রাতে করেছি, কারণ আজকে তো আমি অনেক সকালে গেছি, রান্না করা হবে না জানতাম, এই কারণে রান্না করে রেখেছিলাম। এই যে আজকে ডিমের ঝোল আর ভাত, এইগুলোই খাবো। আর এই যে শোনা আবার কি হয়েছে তোমার? ঠান্ডা। তাড়াতাড়ি করে খেয়ে ওই যে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে যাবে। যাবো, নিশ্চয়ই যাবো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ, তুমি একটা ডিম খাবে না দুটো? একটাই খাবো। একটা খাবে? তোমার আর বাবার আছে? একটা ডিম খেতে নেই জানো তো বাবা, না, একটা খাবো। সবসময় দুটো করে ডিম খেতে হয়। না, একটা খাবো। তোমার আর বাবার তাহলে কি থাকবে? একটা ডিম কেউ খায়? ঠিক একটা খাবো আছে, আমি। খেয়ে নাও চলো। বাবা চোখটা বড় বড় করছো কেন? চলো এবার ঘুমিয়ে পড়ো। না, না বাবা এবার ঘুমিয়ে পড়ো। না, এবার একটু ঘুমানো যাক, না। তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো বাই। চলো ওকে এখন ঘুম পাড়াবো, ঘুম পাড়াবো, ঘুম পাড়াবো। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেক সকালে উঠেছিলাম তো, ঘুমিয়ে পড়েছিলাম। আর বাবাই সোনাও উঠেছে, তো আমি বাবাই সোনার জন্য এই যে এগুলো ট্রেন থেকে এনেছিলাম, ঠিক আছে, ওকে দেওয়া হয়নি। চলো এখন গিয়ে ওকে দেবো, কিন্তু এখনও খেতে পারবে না, অনেকটা রাত হয়ে গেছে, মানে রাতই হয়ে গেছে বলতে গেলে। তো সেই জন্য এখন আর খাবে না, ওকে বলবো যে কালকে খেতে। শোনা, তুমি কিন্তু এখন খেতে পারবে না, হ্যাঁ, রাত হয়ে গেছে না, কি? কালকে খাবে। ট্যান ট্যানা। মা আজকে খাই না। এখন খেলে তো তুই খাবার খেতে পারবি না বল। তুমি যদি আগে দিতে অন্তত একটা তো খেতাম। ঘুমোচ্ছিলাম তো বলো, খুব শরীর খারাপ করছিল জানো তো, সেটা বুঝতেই পেরেছি। ওই জন্যই কিন্তু আর দেওয়া হয়নি। থাক কালকে খাবে, হ্যাঁ, কালকে সকালে কিছু খেয়ে তারপরে খাবে। হ্যাঁ, ওটা দেখছি দুটো বাদাম আর একটা মুগ ডাল আছে। খুশি? দেখি। হি। ঠিক আছে এখন রেখে দাও, হ্যাঁ, দি ব্যায়ামগুলো করো। রেখে দাও, ব্যায়ামগুলো করে নাও। কি করবো বাবা, ঘুম ভাঙছিলই না একদম। তুমি আমায় ডেকেছিলে? দেখেছিলাম তো, আমি ভাবলাম একটু পরে ডাকবো, তুমি যেহেতু। তারপর দেখছি 8টা বেজে গেল, তখনও উঠলে না, কেমন একটু লাগছিল, তাই ডাকু ডাকু করছি, তখন তো দেখছি ঘুমিয়েই যাচ্ছ। আমি কিছুই বুঝতে পারছি না, এত ঘুমিয়েছি কিচ্ছু বুঝতে পারি না। স্বাভাবিক এটা, এত বাবাই শোনা, এই যে বাবাই অলরেডি ব্যায়াম করছে, জন্য প্যান্টটা কিন্তু পরেনি। চলো দেখাই তোমাদের ব্যায়াম করানোটা। তো আমার সোনা বাবা কিন্তু ব্যায়ামগুলো করবে। নাও সোজা করো, ভালো করে করো, একটু বেশি বেশি করে বাড়াতে হবে। তো দেখি আমি করিয়ে দিই একটু আগে। তুমি শুধু সোজা থাকবে, হ্যাঁ, দেখবে না, দেখলে কিন্তু হবে না। শীতকাল বলে আরো বেশি পাগুলো টাইট হয়ে যায় ওর। এবার তার মধ্যেও আমি রেগুলার ওকে এই ব্যায়ামটা অন্তত করিয়ে দিই, বাদ বাকিগুলো নিচে নিচে করে দেখো। তার মধ্যেও মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, হয় না। আর আমার যেদিন শরীর খারাপ থাকে সেদিন তো আমি পারিও না করাতে। দেখি এদিকেরটা এবার সোজা হাও, সোজা তুমি হাতে ভর রাখবে। দাঁড়াও 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 দাঁড়াও, এটা একটু বেশি ভিতরে। আমি বেশি, একবার হয়েছে আর হবে না, নাও। খুব ভয় পায় ও, কারণ ভাবে যে মা যদি আবার সেই জিনিসটা করে তাহলে তো ওর লাগবে, কিন্তু মা যে আর করবে না সেটাও জানে না, ভয়ই পায় শুধু। আসলে আমার সব কিছুই তো বায়ের উপরে একটু নিজে বসে, তো গান পড়াটা একটু ইয়ে ফিল হচ্ছে। আমি তো বাহাতি সব কিছুতেই। তুমি তো বাহাতেই খাও, বাহাতেই সব কিছু করো। হ্যাঁ, আর বাবা এটাই বাহাতেই লেখে সব কিছু, বাহাতে করে। তুমি হাত কেন ছাড়ছো? তো ওই ব্যায়ামগুলো করানো যাতে ওর পাটা
মানে ও ঠিকঠাকভাবে যেন একটু হাঁটা চলাটা করতে পারে ওয়াকার ধরে, সেই জন্য। না এই ব্যায়ামগুলো না করলেও ঠিক করে হাঁটতেও পারবে না। সোজা সোজা করে বাবা হাতে ভর রাখো। কতবার বলতে হয় তোমাদের। একটা কথা বলি, হ্যাঁ, বাবাই শোনা যে আজকে বাবু হয়ে বসছে না, ওকে মনে হয় আগে ডব্লু ভাবে বসতো, মানে পাগুলো পেছন দিকে করে, তুমি তোমার কাজ করো, পেছন দিকে করে বসতো। তো আমি বাবাই সোনাকে বলে বলে মানে এখনো অবধি, সে ছোট থেকে ওটাই প্রথম ব্যায়াম, এখনো অবধি বলে বলে ওকে মাঝে মাঝে এদিকে ওরম হয়ে যায়। তো ও যেটা আর কি ডক্টর বলেছে ওটা ওদের ওটাই অভ্যাস, ওই জন্য হয়ে যাচ্ছে। চলো মনে হয় ও আরো বড় হয়ে গেলে আমাকে বলতে হবে, শোনা ভালো হয়ে বস। এটা আমার মুখে অভ্যাস হয়ে গেছে বলতে বলতে, জানিস তো। হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি। তার জন্য কিন্তু তুই ভালোভাবে বসা শিখেছিস এখন। মাঝে মধ্যে কি বলতো, ওই যখন আমি বাথরুম করতে যাচ্ছি ওয়ার্কার নিয়ে যেতে পারছি না, তখন ওই রকম ভাবে হয়ে যাচ্ছে। এই যে আবার এই যে বারবার বলছি বাবু তুমি হাতটা চাপ দাও, এটা আমি কতবার বললাম বলো, সারাদিন যে কতবার বলতে হয় তার কোনো ঠিক নেই। ও মাথায় রাখতে পারে না একটা কথা। ভালো করে আস্তে আস্তে, জলদি করতে হবে না, আস্তে আস্তে করে, না শোনো, আস্তে আস্তে করে পাটাকে তোলার চেষ্টা করো, ঠিক আছে। এই যে হাঁটুটা, হাঁটুটা তোমার তো কাজ হয় না, এমনি এমনি সময় তো তুমি এরকম সজ্জা করে রেখে দাও, তাই তো, আর নাহলে এরকম ভাবে বসে থাকো। সেই জন্য এই হাঁটুটা যদি কাজ হয়, তাই ব্যায়ামটা করার, পাটা যদি সোজা হয়। নাও আজকে যে একটু চুলটা ভেজানো হয়েছে, ব্যাস ঠান্ডা লেগে গেছে। আর সকালবেলা বেরোনো হয়েছে তোর জন্য, অতটা ঠান্ডা তোমার নেই, অতটা ঠান্ডা তোমার লাগেনি, একদম সেরে গেছে, অনেক সেরে গেছে। না কবে পুরোপুরি সারবে সেরে গেছে অনেক। এটা আমি ভাবছি, আমার ভালো লাগে না। আমার ওই সকালে বেরোনো হয়েছে বলে ঠান্ডা আবার হট করে লেগে গেছে। এই পা করো ভালো করে, ডান পাটে একটু আনফিসি হচ্ছে আমার পুরো, করতে তো হবে সব পাই। অনেকটা কিন্তু ইয়ে হয়ে গেছে, কি হালকা হয়েছে অনেকটা। আসলে আমি তো মা বাড়ি ছিলাম, ওই জন্য। সে মামা বাড়ি তো অনেকদিন আগে ছিল। চলো এবার বাদ বাকি ব্যায়ামগুলো করবে শোনা বাবা, এটা হয়ে গেল অনেকটাই। ওই যে হাতে দেখেছো, আবার বলতে হবে হাত চাপ দাও, ঠিক এরকম ভাবে আমাকে সারাদিন বলতে, বাবু জল খাও, বাবু ভালো হয়ে বসো। জল খাওয়াটা তোমাকে বেশি বলতে হবে মনে হচ্ছে, তুমি সারাদিনে একটুও জল খাও না। আমি, তুমি আমাকে বলবে, আমি তোমাকে বলবো। হ্যাঁ দুজন বলে বলে মুখ ব্যথা করো। ধরো ভালো কমপ্লিট করো এটা। কতবার করবো, অনেক ঘর তো করে ফেলবো। ওটা করে এটা করে শেষ, যতবার তুমি করো ততবার তোমার কাজ হবে। সে জানি জানা না। কাশিটা পুরো কমে গেছিল আমার, হ্যাঁ আবার কমে গেছে, হ্যাঁ আবার শুরু হয়েছে, পুরো কমে গেছিল কাশিটা আমার। আবার এই আজকে সকালে উঠে ব্যাস, আজকে সকালবেলায় উঠেই পুরো কাশিটা আবার বেশি বেড়ে গেছে। তো বাবাই শোনা এখন ব্যায়াম করবে, নেক্সট ব্যায়াম কি করবে শোনা? দেখি কি করা যায়। কি করবে বলো? দেখি যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ আজকে তোমায় বেশি করতে হবে না, উঠবসটা করে নাও। আচ্ছা আচ্ছা উঠবসটা করো, কারণ হচ্ছে দেখো উঠবসটা করলে তোমার ভালো হবে। রাখলে আমার পা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ উঠবসটা করো, আর সেই আর একটা এরকমভাবে থাকো না উঁচু হয়ে, ওটা তো প্রতিদিনই করি। ওইটা করো, ওইটা এখানে যেরকমভাবে সেই বসো, পায়ে চাপ দিয়ে ওইটা করো, আর করতে হবে না বেশি। হ্যাঁ এই তিনটে করে নাও, করো যাও। ঠিক আছে করছি, এটা করে নি, আর একটু বাকি আছে। ও এখনো করে যাচ্ছে। ঠিক আছে যাও, আমি জানলাটা খুলে দিই। হ্যাঁ বাবু তো জানলা ধরে করবে, সেই জন্য জানলাটা খুলে দিতে হবে। কীভাবে নামা হচ্ছে? ঠিক আছে নামো নামো নামো, এইটার উপরে ওপর দিয়ে যাও, ঠান্ডা লাগবে। জানো না তুমি, এমনি তো নামি।
ওইভাবেই তো নামো, কিন্তু একটু অন্যভাবে নামো তো। হ্যাঁ। আজকে একটু অন্যভাবে নেমেছো, আসো। কেননা না এই যে বলছি কি মা, এই গ্রিল এই খুলে দিয়ে এইগুলো ধরে ধরে করবে, যাও। খুলে রাখি, খুলে রাখো, আমি প্রথমে এই ব্যায়ামগুলো করে নিই, নাহলে উঠবোস করে করতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা একটু এগিয়ে আসো না, ঠান্ডা লাগবে। না না, এটার উপরেই তো আছে। না না, তুমি একটু এগিয়ে আসো। যাচ্ছি। দেখো এই ব্যায়ামটা কিভাবে ও করে। হ্যাঁ, বসে এই যে এইটা এইভাবে সারাদিন বসতো ছোটবেলায়। হ্যাঁ, ডক্টরে বারণ করেছে জানো এইভাবে একদম না বসে। তো ওটা বলে বলে যাই হোক ঠিক হয়েছে। কিন্তু এই যে এখন সোনা বাবা এইভাবে বসে বসে, এটা কি হচ্ছে বাবা? নাচছি। মানে ব্যালেন্স করার চেষ্টা করছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। করো করো। শোনো না, তুমি ব্যায়ামগুলো করে নাও। হ্যাঁ, আমি আর দেখাচ্ছি না, বাবা আসুক, কারণ বাবাকে ফোন করতে হবে। তো আমি বাবাকে একটু ফোন করি, কখন গেছে বলতো ডায়ালিসিস করতে, এখনো ফিরলো না। হ্যাঁ চলো ঠিক আছে, তুমি ব্যায়ামগুলো করে নাও। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এই যে বাড়ি আসলেন, ডায়ালিসিস করে বাড়ি আসলেন, কিন্তু তার আগে একটা ভাড়া কেটেছে সকালবেলায়, তারপর আবার ডায়ালিসিস করে এই বাড়ি আসলো। শরীর কেমন আছে? ভালো আছে। ভালো আছে। হুম হুম। ওখানে রাখো, ওটা খুলতে যেও না। এই বাড়ি আসলো, মানে কাজও হলো আবার ডায়ালিসিস করেও আসলো। আজকে একটু দুপুরের দিকে নিয়েছিল ডায়ালিসিসটা, তাই তো? হ্যাঁ। সকালবেলা একটা ভাড়া ছিল, 12টা থেকে। ওই জন্য ভাড়াটা। যাও তাহলে এবার হাত পাটা ধোও, হুম। তারপরে খেতে বসো। তোমার ছেলে তো ব্যায়াম করছিল এতক্ষণ ধরে। আমাকে কি বললো শুনলে? বাড়ি এলে কেন? সত্যি এতক্ষণ পর বাড়ি এলো কেন? তাড়িয়ে চলে তোমার গেছে। ডায়ালিসিস তো দেখো, এখনকার কথা না, হয়ে গেছে অনেকক্ষণ আগে। হ্যাঁ, ও এমনি এমনি বলছে না। তুমি আরও কোথাও, হ্যাঁ 10 বার করেছি আমি। তুমি আরও কোথাও আড্ডা মারছিলে নিশ্চয়ই। আর কোথাও আড্ডা মারিনি। নিশ্চয়ই কোথাও আড্ডা মারছিলে, রুটি sure। নিলাম। রুটি তো নিয়েছো, হুম। আর কোথাও বসে আড্ডা মারছিলে, যার জন্য এতটা টাইম। গ্যারেজে একবার দাঁড়ালাম। আমি তো জানি তো, বাবাই তো তোমাকে ওই জন্যই বলেছে যে বাড়ি আসলে কেন এত রাত হয়ে গেল। আসলে ও তো তোমায় সকাল থেকে দেখছে না, আজ সারাদিন দেখেনি। ঠিক আছে নাও, তাড়াতাড়ি করো। ইঞ্জেকশন পেয়েছো? হ্যাঁ পেয়েছি, দুটো পেয়েছি, 10,000-এরটা পাইনি। 10,000-এরটা নেই বলছে। কবে আসবো বলছে, কিছু বললো? আমি জিজ্ঞেস করলাম, বললো 2 সপ্তাহ ধরে নেই। ঠিক আছে, হুম তারপর আমার ওই বান্ধবীকেও ফোন করেছিলাম, ও বললো যে পাইনি। হুম। এখন কিছু করার নেই, এখন 4,000 দিয়ে মেটাও কাজটা। আশা করি সামনের সপ্তাহ থেকে পাওয়া যাবে। ইঞ্জেকশনটা নিয়ে আসবে আর সিরিঞ্জটা নিয়ে আসবে, আজকে দেবো একটা ইঞ্জেকশন। আগে খাওয়া দাওয়া করো, তারপরে ইঞ্জেকশন দিও। হুম। চলো, গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। প্রচণ্ড ঘুম পাচ্ছে, টায়ার্ড আছি।